চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর তালুকদার, আমরা ওনাকে তালুকদার হিসেবে জানি, এবং উনি মিডিয়া ব্যক্তিত্ব গিয়াসউদ্দিন তালুকদার। উনি বাংলাদেশের যে শরিয়া কাউন্সিল, যেটা ইসলামী ব্যাংক সমূহের, এটার চেয়ারম্যান। আমরা অত্যন্ত আনন্দিত যে উনি চলে আসছেন, তো রাখার জন্য আহ্বান করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক মণ্ডলী এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু সময় কম, আমার মনে হয় সংসদের ভাষায় যদি উনি রাজনীতি নিষেধ করেছেন শিক্ষকদের, আমার মনে হয় এটাই বলা সমীচীন যে সকলের বক্তব্য মাননীয় স্পিকার আমার বক্তব্য হিসেবে ধরে নেওয়া হোক, তাহলে আর বক্তব্যের সুযোগ নেই। যাই হোক, আজকে এখানে গুণগত শিক্ষার একটা সংজ্ঞা কথা বলছেন। আমি আজকের এই প্রবন্ধের আলোকে শিক্ষার কতিপয় সংজ্ঞা আমি লিখেছি। প্রথম হলো, শিক্ষা মানে আত্মপরিচয়। যাতে আত্মপরিচয়ের সংকটে আমি না ভুগি, শিক্ষা সেটি আমাকে দেবে। শিক্ষা মানে সত্যের বিকাশ, অসত্যের বিনাশ। শিক্ষা মানে সুশীল সমাজ গঠনের উপায় উপাদান অনুসন্ধান। শিক্ষা মানে সুপ্ত প্রতিভা বিকাশের সঞ্চারক। শিক্ষা মানে একটি কুসংস্কার মুক্ত সমাজ। শিক্ষা মানুষের তারতম্যের পাহাড় চূর্ণ করে সাম্যের নীড় তৈরি করার প্রয়াস। শিক্ষা মানে জীবন ও জগৎ সম্পর্কে নানাবিধ প্রশ্নের বুদ্ধিবৃত্তিক জবাবদানের প্রয়াস হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে মানুষের ব্যক্তি সত্তা, ব্যক্তি স্বাধীনতা, সেটি ইচ্ছের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সামগ্রিক স্বাধীনতার পতাকা উত্তোলন, নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে হচ্ছে আলোক পত্রিকা। শিক্ষা মানে হচ্ছে আমার ত্রুটি বিচ্যুতি, আমার সীমাবদ্ধতা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে দেখার ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে শিক্ষা। যাই হোক, আরো লিখেছিলাম, সময়ের অভাবে আমরা বলতে পারছেন। যে দুটি বিষয় আমি বলতে চাই, যে দেখেন মাদ্রাসা শিক্ষার কথা বলা হয়েছে, আমাদের প্রবন্ধে আসছে মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে বা কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আসলে এই যে আমরা সাংবাদিক সাহেব বলেছেন যে শিক্ষার যে শ্রেণী বিন্যাস করি আমরা, ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা, কর্মমুখী শিক্ষা, বিজ্ঞানমুখী শিক্ষা, আপনি শুনে অবাক হবেন কোরআনুল কারীমে, নবী ইসলামের হাদিসে কোথাও শিক্ষাকে ইসলামী শিক্ষা বলেননি, কোথাও ধর্মীয় শিক্ষা বলা হয়নি। শিক্ষাকে, জ্ঞানকে জ্ঞানই বলা হয়েছে। তাহলে বলে ইলমে ফরিয়দা আলা কুল্লি মুসলিম, আমরা বলি যে জ্ঞান অর্জন, ইসলামিক জ্ঞান বলা নেই। তার মানে কি? জ্ঞান বলতে যা বোঝায় সবটি হচ্ছে ইসলাম। এবং এই জন্য দেখুন, জ্ঞান এত, প্রত্যেকটা জ্ঞানের সেক্টরকে ইসলাম অন্তর্ভুক্ত করেছে। যেমন দেখুন, আজকে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি আমাকে দেখতে চাও, তোমার সৃষ্টির দিকে তাকাও, অর্থাৎ তোমার এমব্রায়োলজি, তোমার ফিজিওলজি, তুমি কিভাবে শুনতে পাও, কিভাবে দেখতে পাও, অর্থাৎ মেডিকেল সায়েন্স, এর মধ্যে আছে আমি নিহিত, তুমি সেখানে গবেষণা করো। এই যে আজকে আমরা ভাষার কথা বলছি, আজকে আমরা অ্যানথ্রোপোলজির কথা বলছি, কোরআনে পাকের ছোট্ট আয়াতে বলছেন যে আজকে আমাদের ভাষার মাসে আল্লাহ তাআলা বলেন তুমি একই মানুষ, ভাষার বৈচিত্র্য, একই মানুষ, কেউ কালো কেউ ধলো, এই যে নৃতাত্ত্বিক বৈচিত্র্য, এর মাঝে তুমি যে চিন্তাশীল, তোমার চিন্তার খোরাক আছে। তার মানে এটা হচ্ছে শিক্ষা। এই যে আজকে আমরা পর্যটন শিক্ষার কথা বলি, আমার মনে একমাত্র ধর্মীয় গ্রন্থ যেটা কোরআন বলছে তোমার কি হলো, কেন আমার বিশ্বে তুমি ভ্রমণ করো না? অর্থাৎ পর্যটন শিল্পের বিকাশে এর থেকে বড় প্রণোদনা আর কি হতে পারে? আজকে যে বলা হয়েছে মাদ্রাসার ছাত্রদেরকে বিজ্ঞান পড়তে পরামর্শ দিয়েছেন, আরে মাদ্রাসার ছেলে তো বিজ্ঞান না পড়লে সে তো কোরআনই বুঝতে পারবে না। যেমন দেখুন, আমাদের বড় বিজ্ঞানী এখানে আছেন, এই যে বিগ ব্যাং এর থিওরির কথা বলে আমরা, মাইকেল স্টিফেন হকিং, যাই হোক ওদিকে বলছেন, তারা আজকে চাঁদের সাথে পৃথিবীর মিল, মঙ্গল গ্রহের সাথে মিল, সূর্যের সাথে মিল, পরে বলছে কি সবগুলো এক জায়গায় ছিল, ফেটে ভেঙে সেটি অণু থেকে মানে ভেঙে আজকে চাঁদ হয়েছে, পৃথিবী হয়েছে, এবং একটা তারা সময় দিয়েছে। তারা অবাক হয়েছে কোরআনে পাকের একটি আয়াতে আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আমার অস্তিত্বে সন্দেহান, তুমি কি গবেষণা করো না কিভাবে চাঁদ, সূর্য, ভূমণ্ডল, নবমণ্ডল আমি তৈরি করেছি? এর প্রাথমিক সূচনা করবে এক ছিল, আসমান এবং জমিন
একীভূত ছিল। স্টিফেন হকিং বিজ্ঞানী অবাক, আমাদের সংস্কারী সাহেব বিজ্ঞানী অবাক, আসমান জমিন এক ছিল একথা বলছে ১,৫০০ বছর আগে, তা কিভাবে সম্ভব? এরপর আলাদা অথবা এটাকে আমি আলাদা করেছি, ওই যে আল্লাহ মিনাল মা, অথবা পানি থেকে আমি সবকিছু, যেটা কেমিস্ট্রি স্লোগান। এবার প্রত্যেকটি সাবজেক্টে, এই যে আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হয়, ডাক্তাররা যা এখন হাঁটি হাঁটি পা করে শুরু করছে কেবল জেনেটিক ইনফরমেশন, যেটা একসময় তাকদীরের কথা, উনি জুমার খুতবার কথা বলছেন, তাকদীর সম্পর্কে বুঝাতে গিয়ে আমাদের ঘাম ঝরতো, আর এখন মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা দিচ্ছে তাকদীর মানে কি, যে মানব সৃষ্টি, যে মাতৃগর্ভে যে ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হওয়ার জরায়ুর শৈশমিক ঝিল্লিতে প্রাথমিক অবস্থানের সময় সকল ইনফরমেশন তখনই সেট হয়ে যায়। তার লিঙ্গান্তর কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এমনকি সুস্থতা অসুস্থতা, এমনকি ডাক্তার বলছেন যে আমরা সেদিন বেশি দূরে নয় যে জেনেটিক ইনফরমেশন আমরা রিড করতে পারবো, এবং যেই অসুখ বিসুখ হবে আগে থেকে ফ্রি ভ্যাকসিন দেব, আবার মানুষের গড়ায়ু 600 বা 1000 বছর হবে। এই কথা ডক্টর মরিস বুখারী দ্য অরিজিন অফ ম্যানে বলছেন। আমি অবাক, ১,৫০০ বছর আগের কথা সে আছে কোরআনে, মিন নুতফাতিন খালাকাহু, তাকে আমি স্পাম থেকে সৃষ্টি করলাম, ফাকাদ্দারাহু, সাথে সাথে তার তাকদীর, তার মানে তার সকল ইনফরমেশন তখনই সেট হয়ে। যাই হোক, এটা কোনো ওয়াজ মাহফিল নয়। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে মাদ্রাসা শিক্ষায় তাদের কাউন্সিলর বা আমাদেরকে বলতে হবে যে এটা তোমার ওখানে যেটা আছে সেটা তুমি আবিষ্কার করো, সেটা তুমি পড়ো। আমি শেষ করতে চাই, আমাদের এই স্যার যেটা বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের গুণগত শিক্ষার জন্য প্রশ্ন পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করতে হবে। উনি যে বললেন সোক্রেটিসের কথা, এটা আমার নবীজি বলেছেন যে একটি আদর্শ প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। যেমন একজন ভালো শিক্ষক আমরা অ্যাসেস করতে পারি প্রশ্ন দেখে, কিভাবে? 3 ঘন্টার প্রশ্ন দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে সব ছাত্র লিখে চলে যাচ্ছে, তার মানে প্রশ্ন করতে জানেননি উনি, সময় জ্ঞান নেই। আরেকটি প্রশ্ন 24 ঘন্টা সময় দিলেও কেউ লিখতে পারবে না, তার মানে সময় জ্ঞান নেই। আরেকটি প্রশ্ন করা হলো টুল টেবিল সহ পাস, এই জন্যই বললেন। আরেকটা দেখা গেল কেউ পাস করতে পারলো না, এই জন্য আল্লাহ নবী বলছেন আদর্শ প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। আজকে আমরা ইউনিভার্সিটি কি করছি, যে যাহা জানো তাহা লিখো, এটা হলো, এটা আমাদের দূর করতে হবে। অর্থাৎ নেগেটিভ প্রশ্ন তা তো থাকবেই, না হয় সৃজনশীল প্রতিভা দূর হয়ে যাবে। আবার সবগুলো অবজেক্টিভ টাইপের প্রশ্ন, প্রত্যেকটা পৃষ্ঠাকে টাচ করতে হবে। গত বছর আসছে, একটিও আসবে না এবছর, কে বলেছে আপনাকে? তাহলে বইয়ের অর্ধেক চলে যাচ্ছে। 10টি থেকে 5টি লিখো, আরো অর্ধেক চলে যাচ্ছে। সুতরাং আমাদের পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করতে হবে। সর্বশেষ নিয়োগের ক্ষেত্রে আমি বলবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবার সুযোগ পেলাম না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হলাম, এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, কিন্তু সে আমার চিটা ইউনিভার্সিটির ছাত্র নয়, না, তোমার নামই আসবে না। এগুলো আমাদেরকে দূর করতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। আসুন আমরা এই গুণগত শিক্ষা, আমি সাজেককে ধন্যবাদ জানাই, আমাদের সভাপতি মহোদয়, আমাদের যিনি সেক্রেটারি তিনি সাবেক শিক্ষা সচিব, এবং আমাদের এক ঝাঁক এই জ্ঞানী গুণীদের আলোকবর্তিকায় আলোকিত হবে আমাদের সমাজ, কুসংস্কার মুক্ত সমাজ এবং সুশীল সমাজ গঠিত হবে, এবং ধর্মীয় স্বাধীনতা এবং কি বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি সহ দেশপ্রেম সবকিছু আমাদের মধ্যে সুসংহত হবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।